আমার নেতা তোমার নেতা হাসেম নেতা হাসেম নেতা হাসেম নেতার মার্কা বদনা মার্কা বদনা মার্কায় দিলে ভোট পকেটে ঢুকবে 1000 টাকা নোট। হে আমার নেতা তোমার নেতা হাসেম নেতা হাসেম। কিরে ও আমার মার্কা নিয়ে দৌড় দিল কে? ঠিক বলছেন। তুমি ঠিক মারাও কে? যা ধরো রে। তোর এত বড় সাহস, তুই আমার মার্কা নিয়ে এই জায়গায় একবার বইছস? আপনি এগুলো কি করতেছেন? শুনেন নেতা, এভাবে যদি নির্বাচনের আগে পোলাপানে ধরে মারেন তাহলে কি পোলাপানে ভোট দিব? আপনি তো এমপি পারবেন না। ঠিক। এই, তুমি ঠিক মারাও কে? চুপ থাকো। আরে আমার বাপের নাম হলো কাশেম আর আমার নাম হলো হাশেম। আমার বাপ হলো রানিং এমপি। আমার বাপের কি টাকা পয়সা কম আছে? এই নির্বাচনে আমার এমপি হইতে কেউ আটকাই পারবো না। শুনেন নেতা, আপনি নির্বাচনের আগে পোলাপানে যেভাবে ধরে মারতাছেন এইভাবে যদি মারতে থাকেন এমপি তো দূরের কথা মেম্বার হওয়া পারবেন না। ঠিক। এই, তুই ঠিক মারাস কে? তুই চুপ থাক। তুই তো ঠিক কথা কইছস। আব্বাই তো কইছিল নির্বাচনের আগে ভালোবাসা দিয়ে মানুষের মাথায় তুলতে। শালার এই বাবাটা খাইনা থেকে সব ভুলে গেছি আমি। আরে নেতা, আপনি এটা সবাই কথা কইতাছেন কে? এই বাবা সাবা কথা বলে কি আপনারা কেউ ভোট দিব? এগুলো কইন না। তুই তো এটা ঠিক কথা কইছস। আচ্ছা তুই দেখ আমি এই বিষয়টা কিভাবে হ্যান্ডেল মারি। আরে নেতা, এটারে হ্যান্ডেল মারা কয় না, এটারে কয় হ্যান্ডেল করা। ওই লো একই কথা, দেখ আমি করতেছি। ওঠ ভাই ওঠ ওঠ ওঠ। শোন, তোরে কিন্তু আমি মারি নাই। এই যে তুই আমার মার্কাটা নিয়ে যেভাবে দৌড় দিলি, এইভাবে যদি তোর কোনো জিনিস নিয়ে কেউ দৌড় দেয় তারা তুই কিভাবে ধরে মারবি ওইটাই তোর আমি শিখাইলাম। দম কম করেন, আপনি যে কেমন এটা আমি ভালো করেই জানি। নির্বাচনের আগে এই পোলাপানের গায়ে হাত তোলেন, আপনি যে কেমন নির্বাচনে পাস করেন এটা আমি দেখে নিব। আরে বাবা তুই রাগ করো স্কিল লিগা। এই নে বাবা 1000 টাকা নে, এবার ভোটটা কিন্তু বদনামার গায়ে দিয়ে দিস। কাউরে কমু না, ঠিক আছে, কিন্তু বদনামার গায়ে ভোটটা দিব না। কে তোর মাত্র 1000 টাকা দিলাম, তুই বদনামার গায়ে ভোট দিবি না কে? আপনি তো না কোয়া লেগে দিছেন, আপনি তো ভোট দিবার লেগে দেন নাই। এই ধর, এবার বদনামার গায়ে ভোটটা দিয়ে দিস। ঠিক আছে। যাও কাকা, নির্বাচনের পরে বুঝবা বাবা। আরে বাবা কতদিন দেখি না তোমার। এই নেতা, আপনি যে পোলাটারে টাকাটা দিলেন এই কষ্টে কি আপনার বেটে থেকে গান নেতাছে? দূর বেটা, আমার বাপের কি টাকা পয়সা কম আছে? আমি যদি সারা জীবন বয়ে খাই তাও আমার বাপের টাকা ফুরাইবো না। ও নেতা, আমি বুঝছি আপনার বাবার কথা অনেক মনে পড়তেছে না? আরে বেটা, বাপের কথা মনে পড়ছে ঠিকই, কিন্তু জন্মদাতা বাপের কথা না, লাল বাবার কথা মনে পড়ছে। আস্তাগফিরুল্লাহ। এই নেতা, এই বাবা সাবার কথা মুখে কোনো সময় নেন না, নাইলে কিন্তু নির্বাচনে পাস করা পারবেন না। হ্যাঁ এটা তুই ঠিক কইছস। চল আর অনেক কাজ আচ্ছা আছে। নেতা, আরেকটা কথা। এই নেতা, আপনি যে নির্বাচনে প্রচারণা করতে আইছেন কোলাপান কিছু নিয়ে আহেন নাই। এমনি করে যদি বিটি না হয় তাহলে কি নির্বাচনে পাস করা পারবেন? দূর বেটা, তোরে কি আমার বাপের মতন আমার বলদ মনে হয় যে টাকা দা ভাড়া করে পোলাপান নিয়ে হমু? যেই টাকা দা পোলাপান আনুম ওই টাকা দা আমি নির্বাচনে ভোট কিনুম। ও নেতা, আপনার মাথা তো সেই বুদ্ধি। এখনকার পোলাপানে বিরাট খানা, সিঙ্গারাও খানা, খিচুড়িও খানা। এখনকার পোলাপানে খালি চিনে 1000 টাকার নোট। নেতা, এবার শিওর আপনি নির্বাচনে এমপি হয়ে যাবেন। চল মেলা কাম আছে। ও নেতা লন, আমার ভাই তোমার ভাই হাসেম ভাই হাসেম ভাই হাসেম ভাইয়ের মার্কা বদনা মার্কা বদনা মার্কায় দিলে ভোট পকেটে ঢুকবে 1000 টাকার নোট। দেখছস দেশের অবস্থা? তুই দেখছস দেশের অবস্থা? আমার এই ফকির ভাইটা 3 বেলা ঠিক মতন ভাতও পায় না, ওই ডাস্টবিন থেকে ঢুকায় না, 1 মাসের পয়সা ভাত গুলারে খাইতাছে। আমার ফকির ভাই গো কত খারাপ অবস্থা হয়ে গেছে গা। এই এলাকায় কোন হালা আগে এমপি ছিল ওই কেগুলা চোখে দেয় নাই। নেতা, আপনি এগুলা কি কইতাছেন? আপনার বাপে তো এমপি আসাল। আসলে হইছে কি ভাই, আমি আমার বাপের মতন না। তুমি তোমার বাপের থেকে কোনো অংশে কম না। ঠিক। ভাই ঠিক মারাস কেন? এই আমার বাইরে কলা রুটি দে। ভাই তুমি এই কলা রুটি খাও, এখন থেকে আর তোমার পতাবাসী খাবার খাইতে হইব না। তোমার এই ভাই যদি এমপি হয় তাহলে তোমার আর খাওয়া দাওয়ায় কোনো কষ্ট হইব না। আমি ফকির হয়ে পারি কিন্তু পাগল না যে 1 মাসের পচা খাবার আমি খামু। 1 মাস টেয়া জমিয়ে কত কষ্ট করে বিরিয়ানিটা কিনছিলাম, তুমি ফালিয়ে দিলে, খাইবার দিলা না বিরিয়ানিটা। ভাই আমি বুঝারে না ভাই, তুমি আমার মাফ করে দাও ভাই, এবার ভোটটা আমারই দিও ভাই। না ভোট দিয়ে পারুম না তোমারে আমি। ভাই এবার ভোটটা আমারই দিও ভাই। তোমারে ভোট দিয়ে আমার লাভ কি? আমি তোমারে প্রতি মাসে 5000 করে টাকা দিমু। আর এই যে তুমি এত কষ্ট করে রোদের মধ্যে বসে ভিক্ষা করো, তুমি যে জায়গায় বসে ভিক্ষা করবো ওই জায়গায় আমি ছাদ বানাই দিমু, দরকার হলে আমি ওই জায়গায় এসি লাগাই দিমু। ও দিন শেষে ঘুরে ফিরে আমার ওই ভিক্ষা করে খাওয়া লাগবো, তাও তুমি আমার একটা চাকরি ব্যবস্থা করে দিয়ে পারবা না। ভাই আমার বুঝতে ভুল হয়ে গেছে, আমি তোমার চাকরি ব্যবস্থাই করে দিমু। এই যাওছে তুমি এদিকে এত বেসাল পারে না, তোমারে ভোট দিব না। ভাই আমার এই ভোটটা দিও ভাই। আরে কইলাম না যাইবার ভোট টুট দিয়ে পারুম না, যাওছে তুমি এদিকে। এ নাও 1000 টাকা।
আমার নেতা তোমার নেতা হাসেম নেতা হাসেম নেতা হাসেম নেতার মার্কা বদনি মার্কায় দিলে ভোট পকেটে ঢুকবে 1000 টাকা নোট। ভাই ভোটটা বদনা মার্কাই দিও। আচ্ছা যাও দিমুনি ভোট। আচ্ছা ঠিক আছে, এই চল ভাই আমারে ভোটটা দিব। হাসেম নেতা হাসেম ওই আয়। নেতার মার্কা বদনি মার্কা। শালার এত কষ্ট করে 1 মাস টিয়া জমিয়া বিরিয়ানিটা কিনছিলাম তাও খেয়ে পারলাম না। জায়গা 1000 টিয়া তো দিয়ে গেছে আমারে। আরে শালা তোরা তোরা কি করছো? এই তোরা চাচারে ফলাইছিস কে? এই তুই তোরা চাচা এই তোরা এটা কি করলি? তোরা চাচারে ফলাই দিলি কে? হারামজাদারা একটা কাম ঠিক মতন করা পারিস না। চাচা ও চাচা আপনি কি ব্যথা পাইছেন চাচা? ও চাচা কোমরে অনেক ব্যথা পাইছি। ওই হারামজাদারা এভাবে কেউ চাচারে ফলাই? একটু সাবধানে কাম করবি না? চাচা আপনি আমার বাপের বয়স, আপনি যদি এরকম ঠাডা পড়া রোদের মধ্যে কাম করেন আমার অনেক কষ্ট লাগে। চাচা এইবারকার ভোটটা আমারই দিন। তোমারে কেমন জানি চিনা চেনা লাগতাছে। আরে চাচা চিনা তো লাগবো। আমি ও কাশেম এমপি আছে না, রানিং এমপি, তার ছেলে হাসেম এমপি পদপ্রার্থী। ও এর লিগাই তো কই তোমার কথা এত তেল তেল ভাব কে? ঠিক ভাই তুই ঠিক মারাস কে লিগা? চুপ থাক। চাচা এবারকার ভোটটা আমারই দিন। তা তো তোমার বাপে আগের বার বাস মার্কা দ্বারা পাস কইরা জনগণের ইয়া বড় বাস দিছে। তা তুমি এবার কি মার্কায় দাঁড়াইছো? হাসেম ভাইয়ের মার্কা বদনা মার্কায় দিলে ভোট পকেটে ঢুকবে 1000 টাকার নোট। চাচা তাহলে ভোটটা বদনা মার্কাই দিয়ে দিয়েন। তোমারে আমি ভালো করে চিনি। তোমার বাপে হলো একটা চোর আর তুমি হলো একটা বাবা খুর। ঠিক ভাই তুই ঠিক মারাস কে লিগা? চুপ থাক। আরে চাচা আপনি ভুল বুঝতাছেন, আমি ওরকম পোলাপান না, আমি ভালো পোলাপান। আমি কোনো ভুল বুঝতাছি না, আমি সবই জানি। ওই যে আমার ছোট ভাইয়ের পোলা সুজন ওরে রিহাবে দিছিলাম, তুমি ওর লগে আছিলা, আমি সবই শুনছি। চাচা আপনি ভুল বুঝতেছেন চাচা, আমার বাপের লিগা চাচা আমার লগে এরকম করেন না চাচা। ভোটটা চাচা আমারই দিয়েন। এই ধরেন চাচা 1000 টাকা, ভোটটা আমারই দিয়েন। হ্যাঁ তুমি ঠিকই কইছো, এই দুনিয়ায় ভালো কেরা সবাই খারাপ। তোমার এই ভোটটা দেবনি। তাই কস্তাকে আমার নেতা তোমার চাচা, ওইটা নেতা দাঁড়ান। হাসেম নেতার মার্কা বদনি মার্কা। মার্কায় দিলে চল, ভোট পকেটে চল। ঢুকবে 1000 টাকার নোট। আমার নেতা তোমার নেতা হাসেম নেতা পকেটে ঢুকবে 1000 টাকার নোট। আরে শালার পুত্রা স্লোগান থামা। ওই তোর লগে নিয়ে এসেছিস কে লিগা? সব জায়গায় খালি ঠিক ঠিক মারাই। আরে নেতা এটা তো আপনারই শালা। ভাবি কইছে লগে করে নিয়ে যেতে। এবার যদি নির্বাচন আপনি পাস না করেন পরের বার ওরে নির্বাচনে দাঁড়া করে দিব। ঠিক ভাই ঠিক মারাস কে লিগা? চুপ থাক। শালার পুশালা সব জায়গায় খালি ঠিক মারাই। চল আরে আম্মা এগুলো আপনি কি করতেছেন? আমারে দেন, আমি ঝাড়ু দিয়ে দিতেছি। আপনার পোলা থাকতে আপনি ঝাড়ু দিবেন কি লিগা? আমি ঝাড়ু দিয়ে দিতেছি। আরে এই তোরা ঝাড়ু দে। আম্মা আপনার পোলাই না এবার ভোটে দাঁড়াইছে, আপনার পোলার একটা ভোট দিয়ে দিন বদনা মার্কায়। তোমাকে ভোট দিমু, তোমার বাপের ভোট দিয়ে ইয়া বড় একটা বাস খাইছি। তোমার বাপের ভোট দিয়ে আমার ঘর বাড়ি যা চাল সব দখল করে নিয়ে গেছে, কারণ পলিথিনে ঘর দিছে। তোমাকে ভোট দিম না। চাচি আমার বাপের লিগে আমি মাপ চাইতেছি, আমার বাপে যা যা করতে সবকিছুর লিগে আমি মাপ চাইতেছি। চাচি আমি যদি এবার নির্বাচনে পাশ করা পারি, আপনার এই যতগুলা মাটির ঘর আছে সবগুলো আমি টাইস করে দিমু। আপনার আর কষ্ট করে মাটি দিয়ে ঘরগুলো লেপা লাগবে না। আমরা মাটি দিয়ে ঘর লেপি না তো, গোবর দিয়ে ঘর লেপি। চাচি ওটার ব্যবস্থা আমি করে দিমু। দরকার আপনার যতগুলো ঘর আছে সবগুলো আমি পাকা করে দিমু। তাও চাচি আমার এই ভোটটা এই দিয়ে। তোমাকে ভোট টুট দিয়ে পাবো না, বাসার দিকে বাইরে আছে তোমরা। আম্মা উন্নাটা দাও। আইতাছি। চাচি আপনি দাঁড়ান, আমি যা দিয়ে আইতেছি। লুচ্চা বেটা বের হ। ঠিক এই নেতা আপনি কি লুচ্চা নাকি যে মহিলা মানুষের গোসলখানে আপনি অন্য করে ঢুকে গেছেন গা? আরে আমি তো একবার বুঝে হারা পারি নাই। চাচি তাহলে ভোটটা আমার এবার দিয়েন। এই লুচ্চা তুই বাসার দিকে বাইরে, তোর কোনো ভোট দিম না। চাচি রাগ করেন না চাচি। এই ধরেন চাচি এটা রাখেন। এটা কি? এই কোথাকে? আমার নেতার মার্কা বদনি মার্কায় দিলে ভোট পকেটে ঢুকবে 1000 টাকার নোট। 1000 টাকা নিলে নোট বাস খাইবো দেশের লোক। ঠিক এই ধর তোর টাকা তুই নে, আর বাসার দিকে বাইরে তোর কোনো ভোট দিম না। চলেন নেতা। শালা লুচ্চা গনকার আইছে ভোটছে বের, বাপ হইছে সুর পুলা হইছে বড় লুচ্চা। শালার সারা জীবন শুনলাম মহিলাকে মাথায় নাকি বলে বুদ্ধি থাকে না, আর এই মহিলা তো আমার সাবান ছাড়া একবারে ধুয়ে দিল। ধুয়ে দিব না তো কি করবো? আপনি গোসলখানে ঢুকে গেছেন মহিলা মানুষের গোসলখানা দেখতে। আরে আমি তাড়াহুড়ার ভিতরে গেছি কি, আমি কি বুঝছি? থাক নেতা শুনেন, এরকম খাচ্চর মহিলাকে ভোট টুট আমাকে লাগবো না। এই তো থাক, আমার বাপের কি টিয়া কম আছে? যদি টিয়াতে ভোট না কিনা পারি তাহলে অন্যভাবে ভোট কিনব। কেমনে নিবেন? আরে অন্যকে একটা পোলা আছে, আর পোলার জানি প্রতিদিন ডিবির লগে দেখা করতে হয়, এরকম একটা ব্যবস্থা করে দিস। আরে নেতা আপনার ওরে বাবা। সেই বুদ্ধি, আপনি তো এবার নির্বাচনে 100% পাস করবেন। ঠিক
এই প্রথমবার তুই কোনো ভালো কথার মধ্যে ঠিক কইছস, সবসময় খালি উল্টাপাল্টা কথার মধ্যে ঠিক কর। চল চলেন নেতা। এই নেতা, ওর গোয়া থেকে গন্ধ হইতাছে, ওর গোয়া মধ্যে একটু ডলা দেন। এই তুই কতদিন হইছে রে গোসল করছ না রে? এর লিগেই তো কুত্তা মরা গন্ধ বেরোইতাছে। আতুসে কর। এই আপনারা কাটা আমার পোলার এত সুন্দর করে গোসল করাইতেছেন, আরে হারামজাদারে তো মাইরাও গোসল করাইতারি না। আরে ভাবি, ইনি হইলো গিয়া এই এলাকার রানিং এমপির পোলা। ভাইয়ে তো এই বদনামার কাছে রাইছে, আর আপনার পোলা গোসল করবো না কি লিগে? হাতের মধ্যে একবারে কর করে 1000 টাকা নোট ধরাই দিছি। হারামজাদার বাচ্চারা, আমি আমার পোলার এত কষ্ট করে মারতেছে পড়াইতেছে, আর তুই আমার পোলার টাকা দিয়ে নষ্ট করতেছিস না ঝাউটা করে। এই নেতা তাড়াতাড়ি লোন মার খাওয়ার আগে, নাইলে কিন্তু মারে একটা মাটিতে পড়বো না। ওই হালার পালা কে দে, হালার পু। এই তুই আর কোনো মহিলার বাসায় আমার ভোট চাইতে নিয়ে যাবি না। এমনি ওই মহিলা আমার সাবান ছাড়া ধুয়ে দিছে। ঠিক। এই তুই চুপ থাক। আর এই বাসে তো অল্পের জন্য একবার ঝাড়ুদা বাইরে দিতেছিল। হ, আপনি একদম ঠিক কথা কইছেন নেতা। কোন মহিলার কাছে ভূত চাইতে যাওয়া যাইবো না। মহিলা মানুষ এখন অনেক চালাক হয়ে গেছে। চলেন। শয়তান, তুই এই বয়সে টাকা চিনা গেছিস না? তুই টাকা দিলে গোসল করস না, তোর গোসল করাইতাছি আমি। আমার ভাইয়ের মার্কা বদনি মার্কা, বদনি মার্কায় দিলে বুট পকেটে ঢুকবে 1000 টাকা নোট। হেই আমার ভাই, তোমার ভাই। তা ছোট ভাই কি অবস্থা? দিনকাল কেমন চলতেছে? তা আজকে কেমন ইনকাম করলা? আর ইনকাম 5 টাকা কামাইলে 300 টাকা চাঁদাই দেওয়া লাগে। কি তোমার কাছে চান্দা নেই? আমার ছোট ভাই কত কষ্ট করে ভ্যান চালায় টাকা কামায়, হালাল ইনকাম। তোমার কাছে টাকা না দেখায় তো মানুষের বাচ্চা না, ওর তো আল্লাহর কত পড়বো, ওর তো পোলাপান প্রতিবন্ধী হইব। আরে নেতা আস্তে কোন, আপনার ছোট ভাই কিন্তু প্রতিবন্ধী। কি রে এই এলাকাও কি আব্বাই চান্দা তুলে? এলাকার উড়াইবো। আরে ছোট ভাই, আমার বাপের পক্ষ থেকে আমি তোমার কাছে মাপ চাইতাছি। আমার বাপ সত্যি ভালো মানুষ না, কিন্তু আমি ভালো মানুষ। আমার যদি এবার নির্বাচনে পাস করাও, আমি তোমাকে সবাই একটা কার্ড বানাই দিব। ওই কার্ডের মধ্যে 5000 করে টাকা ভরবা, তাইলে আর তোমাকে সারা মাসে পুলিশে ধরবো না। সুদের বুক কয় কি রে, পুলিশে ধরলে তো সারা মাসে 2500 টাকা, আর ওর কাছ থেকে আমার 5000 টাকা তা কাট নেওয়া লাগবো। এই যে আমার মোবাইল 1 বছর ধরে টাকা ভরি না, সিম বন্ধ করে দিছে, আর ওর কাছ থেকে কাট নিয়ে আমি 5000 টাকা ভরুম না? আসলে ছোট ভাই আমার একটু বুঝতে ভুল হয়েছে। ছোট ভাই এই ধরো, এই জায়গায় 1000 টাকা আছে, আর এবার ভোটটা কিন্তু আমার এই দিও। মার্কা কি? কোস্তাকে আমার নেতার মার্কা বদনি মার্কা, বদনি মার্কায় দিলে বুট পকেটে ঢুকবে 1000 টাকা নোট। বাহ, বালাই তো মার্কা পাইছে, ভাবে বাস দি তোর পোলা আগায় লাইবো। চল। এই তোর কেরা কইছিল এই 5000 টাকার কার্ডের বুদ্ধি আমার দিবার লিগা? এই নেতা, আমার কি দোষ? আপনি তো কইছিলামই মাত্র 500 টাকা কার্ডের মধ্যে ভরা কথা কইতে। আপনি তো খাম করে 5000 টাকা ভরতে কইছেন। একবারে বাপের মতো খাই খেয়ে গেছে গা। আরে আমি তো মনে করছিলাম ইনকামটা একটু বেশি হবো, তাই 5000 টাকা কইছি। হ্যাঁ ওইছে লন্দাই, অন্য জায়গায় পচর করা লাগবো। আমার ভাই, তোমার ভাই, হাসেম ভাই, হাসেম ভাই। ওই তারা, এই যে ছোট ভাই, এই যে বদ্দা মার্কা, এই ধরো ধরো ধরো। আর এই যে 1000 টাকা, ভোটটা আমার এই দিও। আইসা ভাই। এই দিক দাই, এদিক দাই। চাচা এই যে টাকাটা নেন। এটা কি এর টাকা দিলা? চাচা আমি তো বদনা মার্কায় দাঁড়াইছি, এবারকার ভোটটা আমারই দিয়েন। তো এটা কিসের জন্য দিছ? তাই কস্তাকে আমার ভাই, তোমার ভাই, হাসেম ভাই, হাসেম ভাই, হাসেম ভাইয়ের মার্কা বদনি মার্কা, বদনি মার্কায় দিলে ভোট পকেটে ঢুকবে 1000 টাকা নোট। পাস করার আগে দুর্নীতি করা শুরু করে দিছস, আর পাস করলে তো যত রকমের চুরি চামারি আছে সব করবি। আর তো বাপে কেমন মানুষ সবাই জানে। সারাদিন ঘুরে ঘুরে টাকাতে তুমি ভোট কিনতেছ, সবাই কি তুমি এক মনে করছো তুমি নেশা করে পোলাপান, তোমার কেউ ভোট দিব না। আর বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি জানো না? বাপের পাহাড়ে নেতা হইতে আইছো না? এই চাচা, আপনি আমার নেতাকে হাত তুলেন, কামটা কিন্তু ঠিক করলেন না। বেদব, পড়ালেখা বাদ দিয়ে নেতার পিছনে ঘুরতাছস, বাপ মায়ের সম্মান তো সব শেষ করে দিছস। আজকে টাকা দিবান সস, কালকে পাস করার পরে চান্দা চাবি। না না চাচা, আমি আমার বাপের মতন না। চুপ, তুই তো বাপের মতো না, তুই যে টাকা দিয়ে ভোট কিনতি না, মানুষের ভালোবাসা দিয়ে ভোট কিনতি। তোরা বাপ পোলা দুইটা মানুষ, আর দেশের মানুষ এখন এতটা বুঝে না, মানুষ সবাই জানে তোরা কেমন। চাচা আপনি আমার মাফ করে দেন, আপনি ঠিকই কইছেন। আমি আমার বাপের টাকা পেয়ে একবার অন্ধ হয়ে গেছি, একেবারে অমানুষ হয়ে গেছি। এর লিগে আমি টাকা দিয়ে ভোট কিনতে আইছিলাম। চাচা আপনার চর খেয়ে আমার চোখটা খুলে গেছে গা। আমি নির্বাচনে পাশ করার পরে যদি চান্দা মান্দা তুলি বা কোনো খারাপ কাজ করি, আপনি আমার এইভাবে ধরে আবার চর মারেন চাচা, তাও আমার মাফ করে দেন চাচা। শুনো, বাপের মতো না, ভালো মানুষ হও, তাহলে টাকা দিয়ে ভোট কিনতে হবে না, মানুষের ভালোবাসাই ভোট পাইবে। হ চাচা, আপনি একদম ঠিক কথা কইছেন। এখন আর আমি কোথাও যে টাকা দিয়ে ভোট কিনুম না, এখন আমি মানুষের ভালোবাসা দিয়েই ভোট কিনুম। চাচা টাকাটা দেন।
এই ধর এই টাকাগুলা মসজিদে দান করে দিস। এখন আর আমি টাকাতে ভোট কিনুম না। আমি এই চাচা যে কথা কইছি আমি এখন ভালোবাসা দিয়ে ভোট কিনুম। চাচা আপনি আমারে মাফ করে দেন চাচা। আমি তোমারে মাফ করে দিছি, ভালো কিছু করবা, ভালো ফল পাইবা। আচ্ছা ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যাও। কিরে তোর মন খারাপ কে? এদিকে আয়। নেতা আরে তুই মন খারাপ করতেছিস কি লিগে? এবার আমার অনেক ভুল আছিল, আর এই ভুলগুলা থেকে আমি অনেক শিক্ষা পাইছি। ইনশাআল্লাহ আমি পরেরবার পাস করুম। কি কোন চাচা? হ বাবা। আরে ভাই আপনার তো পরে ভালো লাগবো না, আপনি তো এবার এমপি হয়ে গেছেন। এই ধরেন ফুলটা পরেন। এই দাঁড়া কে ভাই মালা পরবেন না কে? দাঁড়া। চাচা আপনার দোয়াতে আমি পাস করছি। চাচা এই ফুলটা আপনিই পরান। আরে কি কইতেছো তুমি? হেই পড়াই। না চাচা, ভাই ঠিক কথাই কইছে। চাচা আপনি ফুলটা পরান, আপনার লেগে ভাই অনেক ভালো হয়ে গেছে, শুট হয়ে গেছে, আপনি পরান। ভাই ফাইনালি আপনি কিন্তু এমপি হয়ে গেছেন। আমার ভাই, তোমার ভাই। এই দাঁড়া, মিছিল করতে হইব না। আমার মিছিল দরকার পড়বে না। আমার ভালো কাজেই মানুষ প্রশংসা করবো। কি কোন চাচা? ঠিক বলছো। আর শোনো বাবা, মানুষ তার জীবনে টাকা পয়সা ধন সম্পদ মরার পরে কবরে নিয়ে যেতে পারে না, নিতে পারে ভালো কাজ আর নেক আমল গুলা। তাই বলতাছি এমন কোনো কাজ করো না যাতে মানুষ মরার পরেও তোমার খারাপ বলে। হ চাচা, আপনি একদম ঠিক কথা বলছেন চাচা। আমি আমার বাপের খারাপ গুণগুলো সবার মুখে শুনছি চাচা। আমি হের মতো নমুনা চাচা। আমি আপনার কাছে অনেক ভালো ভালো শিক্ষা পাইছি চাচা। আমি এখন সমাজের জন্য ভালো কিছু করুম চাচা। আমার জন্য দোয়া করেন চাচা। আচ্ছা বাবা, তাহলে চলো এখন। আমার কি ভালো লাগছে ভাই এমপি হয়ে গেছে রে। ভাই এমপি আমার ভাই। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? ওই টাকা দে। আচ্ছা ভাই দিতেছি। এই নেন ভাই। কি রে? ওই তুই এটা কি টাকা দিলি? কে ভাই 100 টাকা দিছি। 100 টাকা মানে 500 টাকা দে। কি কোন ভাই, আগে তো 100 টাকা নিতেন। আগের দিন গেছে গা, আগে বাপেরে দিতে, এখন পোলারে দিতাছো। দাও 500 দাও। আচ্ছা ভাই দিতেছি। টাকার গন্ধ রে। দেশ তো ভালোই উন্নতি হয়েছে। আগে বাপে নিত 100, পোলায় নাই 500। ওই টাকা দে। কি এর টাকা? কি এর টাকা মানে? চান্দা দে, চান্দা। আমি কোনো চান্দা বন্ধা দিয়ে পারুম না। কি রে, তোর সাহস তো কম না, তুই চান্দা দেওয়ার লেগে না করস? আপনার এত লজ্জা নাই? চাচার রাতে এদিন এত জোরে থাপুর ঘর পর আজকে আবার চান্দা তুলতে আইছে। দাঁড়ান চাচার আমি ফোন দিতেছি। চাচা আমার যে জুড়ে তাপড়টা দিছাল, আমার তো কানে নতিমতি এখনো ব্যথা করতেছে। ওই তোর চান্দা দেওয়া লাগবো না। আমার নয় চান্দা না লাগলো, কিন্তু অন্য দোকান থেকে তো ঠিকই চান্দা উঠাইছো। দাঁড়ান আমি চাচার ফোন দিতেছি। এই তুই চাচারে ফোন দিস না। শালার কুত্তালে কোনো সুযোগ হয় না, পাস করে আর পারে নাই, এখনই চান্দা তুলবার আয় পড়ছে। নেতা, এ নেতা, এ নেতা, এ নেতা। কিরে তুই কি দরজা ভাঙ্গা ফেলাবি? শান্তি থেকে একটু ঘুমাই বেরো দিবি না? আরে নেতা রাহেন আপনার শান্তির ঘুম। নেতা আমি চান্দা তুলতে গেছিলাম, কিন্তু নেতা যে যে জায়গায় চান্দা তুলতে গেছি ওই জায়গায় খালি কাকার কথা কয়। এর লিগে বই আমি যত চান্দা উঠাইছি সব ফেরত দিয়ে আইছি। চাচা শেষরে তাপটা মাজাল কান আমার এখনো ব্যথা করে। আরাম দাদা, তুই ওই সামান্য চাচারে দেখে ভয় পাই আয় পড়ছস? ওই তোরে দেখে কি আমার বলত মনে হয়? হ্যাঁ, আমি ওই সামান্য বুইরা চাচারে দেখে আমি ভয় পামু? আমি আমার বাপের কাছ থেকে খালি নির্বাচন করার লিগে টাকাই নেই নাই, শয়তানি বুদ্ধিও নিছি। ওই চাচা আমার হাত দা চর মারছিল এতগুলো মানুষের সামনে, আমি কোনো কিছুই ভুলি নাই। ওই চাচার ব্যবস্থা অনেক আগে আমি করছি। কি নেতা, চাচার কি ব্যবস্থা করছেন? চাচার আবার কি ব্যবস্থা করব? এতগুলো মানুষ সামনে চাচা আমার ওই আড্ডা চর মারছে। তোর কি মনে হয় ওই হাত আমি টিকাই রাখতাম? আমি খালি সঠিক সময়ের অপেক্ষায় আছিলাম। আমি নির্বাচনে পাশ করেই সবার আগে চাচার ব্যবস্থা করছি। আর বাংলায় একটা কথা আছে না, এই দুনিয়াতে ভালো মানুষ বেশি দিন বাঁচে না। কথাটা আসলেই সত্য। আমাদের সমাজে কিছু নামি দামি ব্যক্তি আছে, তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তারা ভালো হওয়ার নাটক করেন এবং অনেক ভালো মানুষকে তারা দুনিয়াতে বাঁচতে দেন না। তারা সবসময় এইটা ভুলে যায়, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। দুনিয়াতে বিচার না হলেও আখিরাতে মহান আল্লাহ তাআলা অবশ্যই তাদের বিচার করবেন ইনশাআল্লাহ।
হ্যালো আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছেন সবাই? ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জলদি কমেন্ট বক্সে জানান। আর গাইস একটা গুরুত্বপূর্ণ কথা, আপনারা জানেন যে আমরা সবসময় মজা হিসেবে ভিডিওগুলো বানাই, কোনো সময় আমরা কাউকে ছোট করার মতন ভিডিওগুলো বানাই না। তো গাইস এটা কিন্তু নির্বাচনের একটা ভিডিও কমেডি হিসেবে বানাইছি, বিভিন্ন ট্রেন্ডিং টপিক নিয়ে আমরা মজা আর কি ফাইজলামি করছি। তো কেউ যদি কোনো দল করে থাকেন আমাদের ভিডিও থেকে কষ্ট নিয়েন না, আমরা সম্পূর্ণ মজা হিসেবে করছি, আমরা কোনো দল করি না। তো গাইস আমরা কাউরে কষ্ট দেওয়ার মতনভাবে ভিডিও না করারই চেষ্টা করি। তো গাইস ভিডিওটার মধ্যে কষ্ট পান না। আর গাইস ভিডিওটার মধ্যে একটা সিন আছে যে আমি খাবার ফালাই দিছি, তো আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন খাবারটা আমি অপচয় করছি, কিন্তু না গাইস, ওই খাবারটা আমরা ওইখান থেকে তুলে নিয়ে কুকুরের বাচ্চা আছে আমাদের এলাকায়, ওই কুকুরের বাচ্চাটা দিয়ে দিছি। তো গাইস আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জলদি কমেন্ট বক্সে জানান। আর গাইস সামনে কিন্তু রমজান চলতেছে, আর আপনারা কিন্তু জানেন ভূতের ভিডিওর মতন কিন্তু আমাদের রমজানেও কিন্তু মেসেজ টাইপ ভিডিও আসে, আর ওই ভিডিওটা কিন্তু আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে। তো এবারকার ভিডিওটাও কিন্তু গল্পটা অনেক ভালো হবে। তো ওই ভিডিওটার জন্য কে কে অপেক্ষা করছেন এটাও কমেন্ট বক্সে জানাই দেন, আর এই ভিডিওটা কেমন লাগলো এটা কমেন্ট বক্সে জানাই দিন, কিন্তু একদমই ভুলবেন না। তো গাইস এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন আর সাপোর্ট করে থাকেন টিম ব্যাবাদার্সকে। গাইস আরেকবার বলতেছি, ভিডিওটা কিন্তু কেউ সিরিয়াস ভাবে নেন না, কাউরে ছোট করার মতন ভাবে আমরা ভিডিওগুলো বানাই নাই। তারপরে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমরা ছোট মানুষ। আল্লাহ হাফেজ।